আপনি স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন, সেক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলো কতটা আরো দ্রুত পৌঁছবে, বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে? এবং একটা এইমস করার কথা রয়েছে উত্তরবঙ্গে, সেটা এখনো হয়নি। ইউ সি নর্মালি কি হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়, ইমপ্লিমেন্টেশনটা ওয়েস্ট বেঙ্গল বা স্টেট গভর্নমেন্টের হাতে। দিস ইজ এ প্রবলেম। হাউএভার উইদিন দ্যাট আমাদের ওটা খতিয়ে দেখতে হবে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি কিছু কাজ করতে পারি কিনা। দ্বিতীয়ত, আমি ওনাকে একটু আগে বলছিলাম যে এটা বেঙ্গলের ব্যাপার, বেঙ্গলের অগ্রগতি হোক আমরা সবাই চাই। সেক্ষেত্রে আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকলেও আমরা যদি একসঙ্গে কাজ করে বাংলার অগ্রগতিকে আনতে পারি দ্রুতগতিতে, তাহলে মানুষের খুব সুবিধা হবে। হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, ফ্যামিলি ওয়েলফেয়ার একটা ভেরি বিগ ডিপার্টমেন্ট। তো এতে কি কি ফান্ড আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি কী কী করতে পারে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে কিনা, সেগুলো আমাকে খতিয়ে দেখতে হবে। আমি তো আজকে প্রথম জানতে পারলাম। আমি টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, 24 পরগনা এসব জায়গায় আমার এমফোসিস হবে এবং ডেফিনেটলি পশ্চিম বাংলার অগ্রগতি হোক, সেটা সবাই আমরা চাইব। আমি চাই যে আমরা যেন হেল্প করতে পারি। আর মালদায় আপনাকে কালকে বলছিলাম যে ইন্ডাস্ট্রির কথা, আমি রতন টাটাকে চিঠি লিখেছিলাম, উনি আমাকে চিঠি জবাব দিয়েছিলেন যে কিছুদিন যাক, তারপর আমি না হয় একবার মালদা আসবো, তোমার এয়ারপোর্ট আছে তো। তো যাই হোক, আমি ওনাকে আবার চিঠি লিখবো এবং এয়ারপোর্টটা করার আমরা চেষ্টা করব যে এয়ারপোর্টটা তাড়াতাড়ি হয়। এই ইন্ডাস্ট্রি হলে তো রোজগারও হবে। এবং আরেকটা জিনিস, বরকতদার নামে যেটা আমরা একটা ইউনিভার্সিটি করছি, সেটার কিছু কাজ আটকে আছে। সেটা আজকে আমরা প্রাইম মিনিস্টারকে বললাম, প্রাইম মিনিস্টার এবং সোনিয়া গান্ধীকে আমরা নিয়ে যাব নভেম্বর মাসে। সেখানে ওই ফাউন্ডেশন লেগে হবে এবং আমরা একটা খুব বিরাট বড় একটা মিটিং ডাকবো, পলিটিক্যাল মিটিং, পলিটিক্যাল র্যালি, যেখানে ওরা কথা বলবেন, আমরা থাকবো। মালদার লোকরা খুশি হবে। দাদা, আপনি কালকে বলছিলেন ইন্ডাস্ট্রি আরো আনতে হবে, প্রচুর ইন্ডাস্ট্রি আনতে হবে। জমি তো পাওয়া যাচ্ছে না ইন্ডাস্ট্রি। সেটাই তো বলছি যে ওইটা পারসিভ করতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, যে তোমরা যদি একটু ফ্লেক্সিবিলিটি দেখাও, তো আমাদের বন্ধু বান্ধব অনেক আছেন, যেমন টাটা, রতন টাটার আছেন, রিলায়েন্স, মুকেশ আম্বানি আছে, তাদের সঙ্গে আমার জানাশোনা আছে, আমি ওদেরকে বলতে পারি, কিন্তু ওরা তো জমির কথা বলবে। সেসব কথা নেগোশিয়েট করতে হবে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তাদেরকে বলে অ্যাপ্রোচ করবো যে তোমরাও দেখো যদি কিছু করা যায়, যে ফ্লেক্সিবিলিটি তোমরা আনো, তাহলে ইন্ডাস্ট্রি আসবে। আর যদি ফ্লেক্সিবিলিটি না আনো, আপনার ফ্যাক্টরি বা যাই করেন, তা আকাশে তো হবে না, মাটিতে মাটি লাগবে, সেই মাটিটা দিতে হবে। এইসব কথা আর কি, দেয়ার আর প্রবলেমস। কিন্তু আমার মনে হয় if we put our all head together, forgetting our narrow differences, যে আমি তৃণমূল করি, আমি কংগ্রেস করি, আমি এটা বেঙ্গলের ব্যাপার, সবারই একটা উৎসাহ উদ্যোগ দরকার, তাহলেই হবে কাজটা। কিন্তু দাদা, আপনি জমির কথা বললেন, এইমস যে হচ্ছে না রায়গঞ্জে, সেখানে জমি নিয়ে সমস্যা রয়েছে। একটু আগে বললাম যে আজকে আমি যেন ওভার হেয়ার করলাম, গোলাম নবী আজাদ বলছিলেন যে ওই জমি না চেয়ে জমিটা কিনে নিলেই হবে, প্রাইভেটলি জমি কিনে ওখানে নিজে করো, তাহলে হবে। আর ওই যদি ওই ওয়েস্ট বেঙ্গলের আশায় বসে থাকো তো হবে না। তো আমার মনে হয় হিজ রাইট, নিজেরাই জমিটা কিনে নিতে হবে প্রাইভেটলি। আর মমতা ব্যানার্জি তো একবার দুবার বলেছেন কি যদি ওরা টাকা দেন তাহলে আমার কোনো আপত্তি নাই বলছেন। তাহলে ওইভাবে এইমসটা ওরকম ভাবে করা যেতে পারে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট খুব ইচ্ছুক যেটা হোক। আজকেও বলছিলেন অনেকক্ষণ ধরে যেটা হোক আমরা চাই। দীর্ঘদিন ধরে তো হচ্ছে না। আর আমি আর একটা কথা গোলাম নবী আজাদকে অনুরোধ করবো, মালদায়
একটা সেন্ট্রালি ফান্ডেড একটা হসপিটাল যদি করা যায়, এটা বলবো আমি ওনাকে। এখন তো আপনি মন্ত্রী, আর বলার কি আছে, আপনি চাইলেও হবে। এনিওয়ে আমি তো নতুন তো